ঘটনাটি সেই সময়কার যখন আমি ক্লাস 9-এ পড়তাম। তখন আমার বয়স 14 বছর ছিল। আর এই বয়সে সবকিছু বোঝার ক্ষমতা কারোরই তেমন হয় না, না তো ম্যাচুরিটি লেভেল বাড়ে, না তো আইকিউ লেভেল। সে সময় আমি আমার পরিবারের সঙ্গেই থাকতাম। আমার পরিবারে আমার বাবা, মা আর একটা ছোট বোন ছিল। আমাদের ছোট পরিবার ছিল, আমরা মোট 4 জন ছিলাম। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, তাই আমাদের সরকারি কোয়ার্টারে থাকতে হতো। আপনাদের বলে রাখি, সরকারি কোয়ার্টার বাংলোর মতো হয় না। মুভিতে দেখায় সরকারি কোয়ার্টার একদম বড় আলিশান বাংলোর মতো হয়, কিন্তু বাস্তবে এমনটা মোটেও নয়। নর্মাল বাড়ির মতো এটাও নর্মাল কোয়ার্টার হয়। যখন আমার বাবার প্রমোশন হয় তখন আমরা ওই কলোনিতে একটা বড় ফ্ল্যাট নেই। এরপর আমরা নতুন ফ্ল্যাটে শিফট হই। আমি অনেক খুশি ছিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি আমার জন্য আলাদা একটা রুম নেব। আপনি যখন ছোট ছিলেন তখন হয়তো আপনার মনের ইচ্ছা ছিল আপনার নিজের একটা আলাদা রুম হবে, সেখানে আর কেউ থাকবে না, রুমটা শুধুমাত্র আপনার হবে। যখন মানুষের পার্সোনাল রুম থাকে তখন এমন ফিলিংস আসে যেন সেটা তার পার্সোনাল প্রপার্টি। আর কারোর কথা তো জানি না, কিন্তু আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল আমার আলাদা একটা রুম হবে, আর সেই রুমে আমি আমার ইচ্ছে মতো সব কাজ করব। নতুন ফ্ল্যাটের কথা শুনে আমার মনে সবার প্রথমে আসে আমার আলাদা একটা রুম হবে। কেন জানি না, যখন থেকে আমরা ওই বাসায় গিয়েছিলাম তখন থেকেই আমি অদ্ভুত রকমের কিছু অনুভব করছিলাম। সেই ফ্ল্যাটে আমার দেরিতে ঘুমোতে যাওয়াটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল, কারণ আমাদের টেলিভিশন চ্যানেলওয়ালারা প্রতি রাতে নতুন নতুন ফিল্ম দেখাতো। আমার বাবা মা আর বোন অন্য রুমে জলদি ঘুমিয়ে পড়তো। প্রথম প্রথম সব ঠিকঠাক ছিল। হঠাৎ একদিন রাতে আমি আমার বেডে শুয়ে যখন মুভি দেখছিলাম, তখন আমি আমার রুমের বাইরে কার যেন আওয়াজ শুনতে পাই। আমার মনে হচ্ছিল হয়তো আম্মু পানি খাওয়ার জন্য উঠেছে, এই জন্য আওয়াজ হতে পারে। আমি সেদিকে নজর দেইনি, কিন্তু হ্যাঁ, আমি টিভির আওয়াজ কিছুটা কমিয়ে দিয়েছিলাম। 4-5 মিনিট পরে পুনরায় সেই আওয়াজ আসতে থাকে। আওয়াজটা ছিল এমন যখন কোনো মেয়ে হাঁটার সময় তার পায়েলের আওয়াজ হয়, ঠিক তেমন ছন 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 ছন, ঠিক এই ধরনের আওয়াজ আসছিল। রাত তো অনেক হয়ে গিয়েছিল, বাড়ির সবাই ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু আওয়াজটা আমাকে বিচলিত করে তুলছিল, কারণ পায়েলের ছন ছন আওয়াজ মধুর আওয়াজ হয় না। আমি টিভির আওয়াজটা একদম বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু বাইরে থেকে আওয়াজটা এখনো আসছিল। কারণ প্রথমে আমার মনে হয়েছিল যেহেতু টিভিতে মুভি দেখছি সেখান থেকেই এই ছনছন আওয়াজ আসছে, কিন্তু যখন টিভির আওয়াজ একদম বন্ধ করে মিউট করে দিই তখন আমি সেই আওয়াজ পাচ্ছিলাম, ছনছন ছনছন। শুধুমাত্র এই শব্দটি শুনে আমার পুরো শরীর কাঁপতে থাকে আর আমার লোম দাঁড়িয়ে যায়। এত গভীর রাতে এই ধরনের আওয়াজ আসাটা মোটেও কোনো নর্মাল জিনিস নয়। আওয়াজটা ছিল এমন কোনো মহিলা পায়ে পায়েল পরে হাঁটলে যেমন ছনছন আওয়াজ হয়, ঠিক তেমন আওয়াজ আসছিল। আওয়াজটি শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আওয়াজটি থেমে থেমে আসছিল, 4 থেকে 5 সেকেন্ডের জন্য শোনা যাচ্ছিল, তারপর আবার বন্ধ হয়ে যাচ্ছিল। এর 3 থেকে 4 মিনিট পর পুনরায় ছনছন ছনছন আওয়াজ আসছিল, যেন মনে হচ্ছিল কেউ ভারী পায়েল পরে হাঁটছে। এখন আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল এখনই আমার হার্টবিট বন্ধ হয়ে যাবে। বুঝতেই পারছিলাম না আমি কি করব। বুঝতে পারছিলাম না এখন আমি উঠে গিয়ে দেখব নাকি এখানে বসে ওই আওয়াজটা শুনবো। আমার ইচ্ছে করছিল আমি আমার বাবা মাকে উঠিয়ে এসব ঘটনা তাদের সঙ্গে শেয়ার করি। এরপর আমি অনেক সাহস করে উঠে দরজা খোলার সঙ্গে সঙ্গে আবারও ওই আওয়াজ শুনতে পাই, ছন 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 ছন। সে সময় ওই আওয়াজ ঠিক যেন আমার সামনে থেকে আসছিল। মনে হচ্ছিল যেন কেউ একজন আমার কাছেই আসছে, কিন্তু সে সময় শুধুমাত্র আওয়াজই শোনা যাচ্ছিল, সামনে কাউকেই দেখা যাচ্ছিল না। আমি আব্বু আম্মুকে জোরে চিৎকার দিয়ে জাগিয়ে দিই এবং সব ঘটনা তাদের বলি। আমার বাবা তো এসব ঘটনা একটুও বিশ্বাস করতে চাইছিল না। অবশ্য তিনি সে সময় ঘুমের ঘোরে ছিলেন, এই কারণে তিনি আমার কথায় ঠিক অতটা মনোযোগ দেননি। এরপর আমি আমার বাবা মায়ের সঙ্গে তাদের রুমে ঘুমিয়ে পড়ি। এভাবে 3-4 দিন পার হওয়ার পরে আবারও এক রাতে আমি সেই আওয়াজ শুনতে পাই। এরপর ধীরে ধীরে ওই আওয়াজ শোনাটা আমার অভ্যাসে পরিণত হয়েছিল। আওয়াজটি আসার কোনো নির্দিষ্ট সময় ছিল না। কখনো কখনো আওয়াজটি 10টা অথবা 10:30টার সময় আসতো। ওই আওয়াজটি শুধুমাত্র আমিই শুনতে পেতাম, অন্য কেউই আওয়াজটি শুনতে পেত না। এর কারণ হচ্ছে এই রুহানি মাকলুক শুধুমাত্র আমায় টার্গেট করেছিল, তাই আওয়াজটি শুনে আমি অনেক বেশি ভয় পেয়ে যেতাম। কখনো কখনো এমন অনুভব হতো যে আমার কানের পাশে পায়েল বাজছে, কিন্তু আওয়াজ আসার পরেও আমাদের কোনো ক্ষতি হচ্ছিল না। 8 থেকে 9 মাস পরে আমার বাবা আরেকটি নতুন ফ্ল্যাটে উঠলেন। বাবা বললেন আমাদের ওখানে শিফট হতে হবে। এটা শুনে তো আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ এই ফ্ল্যাটের প্রতি আমি অনেক বেশি বিরক্ত ছিলাম, বিশেষ করে ফ্ল্যাটের ওই আওয়াজের প্রতি। যাওয়ার আগে যখন আমি ওই ফ্ল্যাটে শেষবারের মতো যাই তখন আমি একজন মহিলাকে দেখতে পাই। ওই মহিলাটি অনেক সুন্দরী ছিলেন,
আর মহিলাটির পায়ে পায়েল ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওই মহিলাটির পা অনেক সুন্দর এবং সোজা ছিল, কিন্তু সে যদি কোনো প্রেতাত্মা হতো তাহলে তার পা উল্টে থাকার কথা। মহিলাটি কিছু সময়ের জন্য আমার সামনে আসে, এরপর গায়েব হয়ে যায়। এরপর আমরা নতুন ফ্ল্যাটে শিফট হয়ে যাই। আমাদের পুরাতন ফ্ল্যাটে এরপর আরেক পরিবার থাকতে আসে। তারা আমাদের পরিচিত ছিল, তাদের ছেলে আমার অনেক ভালো বন্ধু ছিল, তাদের পরিবার অনেক বড় ছিল। একদিন ওই আঙ্কেল আমাদের বাসায় আসেন আর জিজ্ঞেস করেন, ওই ফ্ল্যাটে কি আপনি কখনো কোনো আওয়াজ শুনতে পেয়েছিলেন? এই কথাটি শুনে আমি বুঝতে পেরেছিলাম আওয়াজটি শোনাটা আমার হ্যালুসিনেশন ছিল না, ওই আঙ্কেলটির পুরো পরিবার আওয়াজটি শুনেছিল। অবশেষে আমার আব্বু আম্মু বুঝতে পারেন যে আমি মিথ্যে বলছিলাম না। এরপর তারা ওই বাড়িতে দোয়া পড়ান। আমরা অনেক জানার চেষ্টা করেছিলাম যে ওই ফ্ল্যাটে আসলে কি হয়েছিল। পরে জানা যায় ওই ফ্ল্যাটে একজন নয়, মোট 6 জন পরিবাস করত। ওই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 14 বছর আগে। এখন আমি অনেক বড় হয়ে গেছি, আমি জানি না এখনো পর্যন্ত ওই ফ্ল্যাটে ওই আওয়াজটি শোনা যায় কিনা। এখনো ওই ঘটনার কথা ভাবলে আমার আত্মা কেঁপে ওঠে। ওপরওয়ালার কাছে অনেক অনেক শুকরিয়া যে